নমস্কার, বিনয় ঘোষ আমার এডুকেশনাল চ্যানেলে সবাইকে স্বাগত। মার্কেট এখন অনেক হাই চলছে, সেটা আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন। মার্কেটে কারেকশন সেভাবে আসছে না, এক একটি সেক্টরের উপর জোর দিয়ে বাড়ানো হচ্ছে। যেমন 7 দিনের মতো চলেছিল সুগার ইন্ডাস্ট্রি একটু জাস্ট কারেক্টিভ মোডে আছে। তারপর কনস্ট্রাকশান, রিয়েলিটি সেক্টর বেশ ভালো বেড়েছে। এক একটি সেক্টরকে বাড়ানো হচ্ছে আর সামান্য মাত্র কারেকশন দিয়ে আবার তোলা হচ্ছে। তো যাই হোক, আগের দিন নিফটি 66 পয়েন্ট প্লাসে বন্ধ হলো, প্লাস ব্যাঙ্ক নিফটিও 150 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। তো আজকে আমরা একটা নতুন শেয়ার নিয়ে আলোচনা করব, যেটি একটি ছোট্ট শেয়ার, যার দাম 50 টাকার নিচে চলছে এবং এই কোম্পানিটি দীর্ঘদিনের পুরনো কোম্পানি এবং রিসেন্টলি এটা একটা ব্রেকআউট হয়েছে, অল টাইম হাইকেও টাচ করে ব্রেকআউট করছে এবং সেই স্টকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই স্টকটি আগামী দিনে একটা বড় জায়গায় যাবার সম্ভাবনা আছে। এই স্টকটিকে আপনারা একটু ধরে রাখবেন, বা যারা সুইং ট্রেডিং করেন তারা এটাকে কিনে উপরে বেচে আবার নিচে কেনা বেচা করতে পারেন সুইং ট্রেডিংয়ে। অথবা এই স্টকটি ভবিষ্যতের জন্য একটা ভালো রান দিতে পারে। আমি বলছি বলেই যে বেড়ে যাবে এরকম ব্যাপার নেই, আমি একটা ওভারভিউ দিচ্ছি আমার এডুকেশনাল চ্যানেল থেকে। তো এই স্টকটি নিয়ে আমি আলোচনা করব। ওভারঅল মার্কেট পজিটিভই আছে। এরপরে এর সাথে সাথে আমি 4টি স্টক যেগুলি আপনারা জানতে চেয়েছেন, সেই স্টকগুলি নিয়েও আমি একটু আলোচনা করব। যেমন আপনারা অনেকেই জানতে চেয়েছেন অন্ধ্র সুগার, এটার সম্বন্ধে একটু ডিসকাশন করব এবং তার চার্টটা এবং তার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এছাড়া আরও একটি শেয়ারের নাম বলবো জিও ফিন্যান্স, সেই জিও ফিন্যান্সও নিয়ে আমি একটু আলোচনা করব। এছাড়া আরও একটি শেয়ার আপনারা জানতে চেয়েছেন, সেটা হাইটেক গিয়ার্স, সেই হাইটেক গিয়ার্স নিয়েও একটু আলোচনা করব। এর সাথে সাথে আরও একটি শেয়ার, সেটি যদিও অনেকবার বলেছি, আবার আপনারা জানতে চেয়েছেন, সর্বেশ্বর ফুড, এটি নিয়েও একটু আমি আলোচনা করব। মেন যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব, যেটির দাম 48 টাকার কাছাকাছি চলছে, সেই শেয়ারটি আমি আলোচনা করার আগে আপনাদের একটা নিউজ আমি দিই। সেটা হচ্ছে, যারা 26শে জুন অনলাইন ব্যাচের ক্লাস করবেন, 26শে জুন শনিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা, 10:30 ক্লাস চলবে। এবং যারা 14ই জুলাই অফলাইন ব্যাচ, অর্থাৎ আমাদের যে শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে যে অফিস আছে, সেখানে এসে যারা ক্লাস করবেন অফলাইনে, তারাও যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে স্টকগুলি আমি বলে দিই, সেই স্টকটি পাওয়ার জন্য, তার একটা ওভারভিউ নেবার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। এই যে অফলাইন এবং অনলাইন কোর্স যেটা চালু আছে, সেখানে মেনলি শেখানো হয়, এটা একটা ক্র্যাশ কোর্স, একটা কনডেন্স কোর্স, একটা সিস্টেমেটিক একটা 2 মাসের কোর্স করা হয়েছে, যাতে করে আমরা সেইখানে স্টক সিলেকশন করে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি এবং আজকে কোন স্টকে কাজ করব সেই স্টকগুলো যেন স্ক্যান করে বের করতে পারি। এরকম ফর্মুলা আমার তৈরি করা আছে, যেটা আমাদের স্ক্যান করে দিবে আজকের ডেটে কোন শেয়ারে ফিউচার বা অপশানে কাজ করব, কোন শেয়ারে সুইংয়ে কাজ করব, কোন শেয়ারে ইন্টারডেতে কাজ করব। তো মেনলি এরকম ফর্মুলা আমার সেট আপ করা আছে, সেগুলি আমি শিখিয়ে দিই। প্লাস লাইভ মার্কেটে কিভাবে ট্রেডিং হয়, কিভাবে ট্রেডিং করব, সেগুলিও দেখানো হয়। এর মধ্যে যেগুলি কনসিস্ট আছে কোর্সের মধ্যে, সেগুলি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং। মেনলি যেটা শেখানো হয়, অপশন ট্রেডিং আমরা কি করে করব, খুব সামান্য পয়সা বিনিয়োগ করে
আমরা যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট খুবই কম, সে সামান্য পয়সা বিনিয়োগ করে আমরা যাতে একটা মোটামুটি ভালো রিটার্ন পেতে পারি, সেই হচ্ছে অপশন মার্কেট। সে অপশন মার্কেট কিন্তু না শিখে কখনোই কাজ করা যায় না। আর আমাদের 90% কাজ হয় মেনলি 80 to 90% অপশন মার্কেটে। সেই অপশন মার্কেট কোর্সটি এখানে ভালো করে শেখানো হয়। এর সঙ্গে সঙ্গে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছুই শেখানো হবে। আর মেনলি লাইভ মার্কেটে ক্লাস এখানে দেখানো হয়, যেটা নর্মালি সারা ইন্ডিয়াতে খুব কম লোক দেখান। লাইভ মার্কেটে ক্লাস কিভাবে হবে, কিভাবে আমরা ট্রেডিং করব। যাই হোক, এবার আমি ফিরে আসি। যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, যার দাম মাত্র 48 টাকার কাছাকাছি, সেই শেয়ারটি আপনাদের আমি দেখাচ্ছি। সেই শেয়ারটি অ্যাকচুয়ালি কাজ করে, কিসের উপর কাজ করে সেগুলো আমি আপনাদের দেখাবো। এই কোম্পানিটি মেনলি ব্রিজ, টানেলস, ড্যামস এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের যত প্রজেক্ট হয়, অর্থাৎ কনস্ট্রাকশন করতে গেলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিভাবে সেই প্রজেক্টটাকে সাকসেস করা হয়, এবং নিউক্লিয়ার অ্যান্ড থার্মাল পাওয়ার যে প্ল্যান্টসগুলো তৈরি হয়, এই কোম্পানি এই ব্যাপারে খুবই দক্ষ। এবং এটি একটি অনেক পুরনো কোম্পানি, এবং এটা এক্সপ্রেসওয়েজ অ্যান্ড রোডস তৈরি করে, মেরিন ওয়ার্কস করে, ওয়াটার সাপ্লাই করে, ইরিগেশন সিস্টেমে কাজ করে। এই কোম্পানিটির নাম হলো হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, যেটাকে আমরা শর্টে বলি এইচসিসি। এই কোম্পানিটি অতি পুরাতন কোম্পানি, আপনারা নিশ্চয়ই জানেন। ট্রান্সপোর্ট বা রোড ট্রান্সপোর্ট বা রোড যে কনস্ট্রাকশন হয়, সেখান থেকে এদের রেভিনিউ সবথেকে বেশি আসে। তারপর হাইড্রো এবং নিউক্লিয়ার যে পাওয়ার প্রজেক্টগুলি তৈরি হয়, অর্থাৎ কনস্ট্রাকশনগুলি, এরা বিশেষভাবে দক্ষ এই ইন্ডাস্ট্রিতে, যার জন্য এদের একটু অর্ডারগুলি বেশি আছে। আরেকটা জিনিস দেখেছেন, গভর্নমেন্ট এখন নিউক্লিয়ার পাওয়ার, অর্থাৎ হাইড্রো পাওয়ার এবং থার্মাল পাওয়ার, গ্রিন পাওয়ারের উপর প্রচুর জোর দিয়েছে, এবং গভর্নমেন্টের এই এইচসিসির উপর একটা ভালো ফোকাস আছে, যাতে করে তারা বেশি করে অর্ডারগুলি পায়, এবং এই কোম্পানির প্রচুর অর্ডার আছে। সেই অর্ডার যেটা আছে কোম্পানির, প্রায় ধরুন যে ব্যাকলগের কাজ আছে 104 বিলিয়ন ডলার, মিলিয়ন না, 104 বিলিয়ন ডলারের মতো, এবং টোটাল প্রজেক্ট যদি ধরি যা হাতে তাদের কাজ আছে প্রায় 100 বিলিয়ন ডলার। তো আলটিমেটলি এই এইচসিসি কোম্পানির কাছে প্রচুর অর্ডার আছে। এই কোম্পানির মেনলি যেটা এখন নাম করছে সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার এবং নিউক্লিয়ার প্ল্যান্ট যত তৈরি হচ্ছে, কনস্ট্রাকশান হচ্ছে, সেগুলি এইচসিসি 60% অর্ডার পাচ্ছে। আর নট অনলি দ্যাট, আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমাদের গভর্নমেন্ট, নিউ গভর্নমেন্ট যে ফর্ম করেছে, কনস্ট্রাকশান এবং রিয়েলিটির উপরে বেশ ভালো জোর দিচ্ছে। যার ফলে আমি একটি ভিডিও বলেছিলাম এনবিসিসি এবং হাডকো নিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়েকদিনের মধ্যে ভালো বেড়ে গেছে। এবং এনবিসিসি হাডকো কয়েকদিনের জন্য নয়, এটা একটা লং টার্ম, এটাকে কেউ রেখে কাজ করতে পারে। আগামী দিনে বেশ ভালো এদের ভবিষ্যৎ আছে। এখন যে কোম্পানিটি আমি বলছি এইচসিসি, এটি বলার কারণ মেনলি এই নিউক্লিয়ার প্ল্যান্ট যেগুলি তৈরি হচ্ছে, এরা ম্যাক্সিমাম অর্ডারগুলি পেয়েছে, এবং এটা একটা ব্রেকআউট হয়েছে স্টকটি। দীর্ঘদিন ধরে একটা রেঞ্জে ছিল এবং হাইকে টাচ করেছে। আমি চার্টটা আপনাদের দেখিয়ে দেবো, চার্টটা দেখলে বুঝতে পারবেন, চার্টটা দেখে আরও বেশি আপনারা রিয়েলাইজ করতে পারবেন। আরেকটু বলার উদ্দেশ্য হলো, এই স্টকটিকে নেওয়ার উদ্দেশ্য, এটা যে খুব ভালো স্টক তা বলবো না, ফান্ডামেন্টালি খুব স্ট্রং নয়, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট 2টি কোয়ার্টারে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 2টি কোয়ার্টারেই কিন্তু এরা অলরেডি স্টেক বাড়িয়েছে। সেটা কীরকম আপনাদের একটা ডাটা দিচ্ছি। সেপ্টেম্বর 2023-এ এফআইআইয়ের হাতে ছিল 5.58% স্টক। ডিসেম্বর 2023-এ সেটা বেড়ে হলো 7.8%, আর মার্চে 24-এ হলো 9.19%। অর্থাৎ এফআইআই ধীরে ধীরে কিন্তু এর মধ্যে এন্ট্রি বাড়াচ্ছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। প্লাস গভর্নমেন্ট এগুলির উপর জোর দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কনস্ট্রাকশন করার জন্য, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করার জন্য, এটা একটা পজিটিভ পয়েন্ট। প্লাস কনস্ট্রাকশন কোম্পানির উপর
গভর্নমেন্ট একটা ভালো ক্যাপেক্স, যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্ট একটা জেনারেট করছে, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। আর আরও পজিটিভ পয়েন্ট হলো লাস্ট 5 দিনে কিন্তু এই স্টকটি প্রচুর বেড়েছে। তো আমরা এই স্টকটির উপর লক্ষ্য রাখবো যে কখন পড়ছে। এটা এতটাই বেড়ে গেছে, সেই জন্য এখন একটু এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এর একটা ওভারভিউ আমি আপনাদের দিচ্ছি। এক্ষুনি স্টকটি আমাদের নজর রাখতে হবে, যেহেতু অনেকটা বেড়ে গেছে। স্টকটা এক্ষুনি হয়তো আরও একটু পড়তে পারে। কারেকশন মোডে আসলে যত নিচে আসবে তত আমরা ধীরে ধীরে একটু করে এটাকে আমরা এন্ট্রি নিতে পারবো। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা একটা ওভারভিউ আমি আপনাদের দিলাম। এবার আমি আপনাদের চার্টগুলি দেখাবো, 4টি কোম্পানির চার্ট দেখাবো, এবং তার সাথে সাথে আমি আপনাদের দেখাবো এই এইচসিসি কোম্পানির, এটাও আপনাদের দেখিয়ে দেবো যে চার্টটা কীরকম কী দেখাচ্ছে। এইচসিসি কোম্পানির চার্টটা আপনারা লক্ষ্য করুন। এই যে দেখুন এইচসিসি এই জায়গায় ছিল, এটা ছিল 4 জুন। 4 জুনে দাম ছিল এই স্টকটার 38 টাকার কাছাকাছি, 34 থেকে 38 টাকার মধ্যে রান করেছে। এটা ছিল 4 তারিখ। ওই দিন তো মার্কেট অনেক ভোলেটাইল হয়েছিল, রেজাল্টের দিন ছিল। এটাকে যদি আমরা ছেড়ে দিই, দেখুন 5 তারিখ এই স্টকটা প্রায় 31 থেকে 35 এরকম জায়গায় একটা রান করেছে। তারপর কন্টিনিউ স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 দিন টানা বেড়েছে। বেড়ে 2 দিন জাস্ট একটু নিচে এসেছে। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা ধরি, এই 31 টাকা থেকে স্টকটি বাড়লো, কন্টিনিউ 5 দিন 6 দিনে চলে গেল 48 টাকা, 51 টাকা। এই 51 টাকা গিয়ে আবার এই স্টকটি পরের দিন একটু পড়েছিল, 48 টাকা লো দেখিয়েছে। আর গত শুক্রবার এই স্টকটা 47 টাকাতে এসেছে, 48 টাকাতে ক্লোজিং দিয়েছে। যদি এই স্টকটি কোনোভাবে 46 টাকা ভাঙে 45 টাকা 70-80 পয়সার কাছে, এই হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, তাহলে কিন্তু এই স্টকটার উপর আমরা একটু এন্ট্রি নিতে পারবো। এর সাপোর্ট আছে 45 টাকা 60-70 পয়সা, আর রেজিস্ট্যান্স আছে 51 টাকার কাছাকাছি। এই স্টকটিকে আমরা এইভাবে লক্ষ্য রাখবো। এরপর যে স্টকটি আমরা দেখব, আপনারা যেটা জানতে চেয়েছেন, অন্ধ্র সুগার ইন্ডাস্ট্রি তো ধীরে ধীরে বাড়ছে দেখছেন। বেশ কয়েকদিন বেড়েছিল অন্ধ্র সুগার, এবং শুক্রবার দিন একটু পড়েছে। এই স্টকটার দিকে নজর রাখবো। এটা 120 টাকার একটা সাপোর্ট থাকবে, এবং 128 টাকা 90 পয়সা একটা রেজিস্ট্যান্স থাকবে। অন্ধ্র সুগার আশা করা যায় আগামী দিকে ভালো রেজাল্ট করবে, যেহেতু গভর্নমেন্ট এই সুগার ইন্ডাস্ট্রির উপর একটা ফোকাস করছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের জিও ফিন্যান্স। অনেকে জানতে চেয়েছেন, জিও ফিন্যান্স একটা কনসলিডেশন ফেজে আছে, অর্থাৎ একটা রেঞ্জে চলছে। এই রেঞ্জটা মেনটেন করছে। এটা যদি 337 টাকা ভেঙে আসে, তাহলে তখন একটা ভালো সুযোগ পাওয়া যাবে। সাপোর্ট আছে ওই জায়গায়, এবং 367-র কাছে একটা রেজিস্ট্যান্স আছে। এখন চলছে 357 টাকার কাছাকাছি। এরপর যে স্টকটি আমি বলবো, এটা হচ্ছে হাইটেক গিয়ার। এই হাইটেক গিয়ার অনেক উঁচু থেকে পড়ে নিচে এসেছিলো, আবার উপরে গিয়ে এখন একটু এটা চলছে 130 টাকার কাছাকাছি। এই হাইটেক গিয়ার, এই স্টকটার সাপোর্ট লেভেল থাকবে 122 টাকা, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 135 টাকা। এখন চলছে 130 টাকা 90 পয়সা এই হাইটেক গিয়ার। এরপরে যে স্টকটি দেখব, এটার নাম হচ্ছে সর্বেশ্বর ফুড। এই স্টকটা আমি অনেকবার ভিডিও করেছি, এবং প্রত্যেককেই বলেছি এই স্টকটি যখন রান দিবে তখন কিন্তু ধরতে পারবেন না। এখন এই স্টকটা একটা কনসলিডেশন ফেজে চলছে। ঠিক দেখবেন 8 টাকা থেকে 9 টাকার মধ্যে চলছে, এবং এই জায়গায় যারা এন্ট্রি নিতে পারবেন খুব ভালো সুযোগ আছে। আপনারা যদি ফেব্রুয়ারি মাসে দেখেন এই স্টকটা কি অবস্থা হয়েছিল, ফেব্রুয়ারি মাসে স্টকটা 7.5 টাকা থেকে 15 টাকা চলে গেছিলো। অর্থাৎ 1 মাসে ডবল। আপনারা ভালো করে চার্টটা একটু দেখে নেবেন। অনলি ফেব্রুয়ারি মাসটা 7.5 টাকা থেকে এই স্টকটা ছিল 15 টাকা, 1 মাসের মধ্যে কিন্তু। তার মানে এই স্টকটা যখন রান নেয় তখন দেখবেন একবারে টানা ডবল করে দেয়। আর এই একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে 8 টাকা থেকে 9 টাকার মধ্যে। এই স্টকটাকে আপনারা একটু খেয়াল করতে পারেন বা দেখতে পারেন। এই 4টি স্টক আপনাদের বললাম। এছাড়া এইচসিসি কনস্ট্রাকশন সম্বন্ধে আপনাদের বুঝিয়ে দিলাম, ওভারভিউ দিলাম।
এই শেষে আমার রেকমেন্ডেশনে একটা টোটাল ওভারভিউ দিলাম। আপনারা এই স্টকটিকে ফলো করুন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কোনো শেয়ার সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করুন। আর যারা 26 জুন অনলাইন ব্যাচ এবং 14 জুলাই অফলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।